যারা তামাকের ফ্যাক্টরি দিবে 1000 কোটি টাকা জরিমানা, মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। খোদার কসম, বাংলাদেশে তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে? দায়িত্ব কার? বক্তার না সরকারের? তাহলে এমন সরকার আগামী দিন আমরা দেখব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 2 নম্বর রমজান মাসের রোজা। 3 নম্বর হলো স্বামীর খেদমত। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, ও মা, স্বামী জীবিত আছে, খেদমত করবেন। আল্লাহ না করুন আজকে রাত্রে যদি আপনি মারা যান, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো, বিনা হিসেবে আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। বর্তমানে স্ত্রী ভালো বলবে আমার মনে হয়, আবার স্বামী মারা গেছে স্ত্রী ভালো বলবে আমার মনে হয়। এজন্য মনে হয় না বিয়েও যখন করতে গিয়েছেন ঠিকই পালসার গাড়ি নিছেন, কিন্তু আপনি মোহরানা 1,51,101 টাকা, 1 টাকা নগদ সম্পূর্ণ বাকি, মরার পরেও সিটার দেয়নি। ওই স্ত্রী স্বামী মারা যাবার পরে ভালো বলবে আমার মনে হয়। এই জন্য বলেন নামাজ যেমন ফরজ, মোহরানা দেওয়াও তেমনি ফরজ। হুকুম কার? এখন যদি বলি, মা বোনেরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, মোহরানা নিয়ে দাবি আদায় করে নিয়ে তারপরে হিসাব কিতাব বুঝে নেন। যদি এই হিসাব কিতাব করে তাহলে আপনার আমার বিপদ আছে না নাই? 2 নম্বর রমজান মাসের রোজা। 3 নম্বর স্বামীর খেদমত। আপনি স্বামী হয়েছেন তো কি হয়েছেন? আপনি কি নবাবজাদা নসরুল্লাহ? আপনার স্ত্রীকে হাট থেকে এসেছেন, বাজার থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বাড়িতে ঢুকেছেন, দরজায় লক্ষ্য করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। স্ত্রী বাড়ি থেকে জবাব দিবেন, ওয়া আলাইকুমুস সালাম। নবীজি আজ থেকে 1500 বছর পূর্বে বললেন, স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা যদি করে, অল্পটি সগীরা গুনাহ খাতা আমার আল্লাহ স্বামী স্ত্রীর মাফ করে দেয়। আমি আজাদি দোয়া করলে, সভাপতি হুজুর দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আপনার বাড়িতেই দোয়ার ট্যাঙ্কি। বিয়াও যারা করছেন একটু হাত তোলেন তো, তোলেন, তোলো। আমার 1 বিবি হয় না, তোমার 5 বিবি। নামাও, এইদিকে তাকান, গভীর মনোযোগ। এখন আমি একটা টেস্ট করতে চাই, বিয়াও তো করেছেন, বউ সালাম দেন কারা কারা? দেখেন 5 বিবি 5টা করে, 5 জনও সালাম গোনা দেয় না। আল্লাহর গোলামেরা ভালোবাসা মহব্বত কেমনে বাড়বে? নবীজি বলছেন, স্বামী স্ত্রী সালাম দিয়ে মুসাফা করবে, অল বডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। গাইবান্ধার এক মুরব্বি শুনে বাড়ি গেলেন, 12টার পরে বুড়ি দরজা খুলে দিলেন। বুড়া লম্বা সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি মা বলে, কে গো বুড়া, তোমারে কি ভূতে ধরলো? ওরে বলে ভূতে ধরেছে। বলেন না না, ভূতে ধরে নাই। স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা যদি করতে পারে, হুজুর বয়ান করেছে, ওয়াজ করেছে, অলবডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। বলছেন সাইফুলের আব্বা, এ কথা তো আগে বলবা। তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার, এই প্র্যাকটিসের দরকার আছে না নাই? আজকের শোনার পর থেকে সালাম দিবেন। মা বোনেরা যারা আপনারাও এসেছেন, আপনার স্বামীকে আপনি সালাম দিবেন। আমল করেন, অনেক জানেন কিন্তু আমল করেন না, জান্নাত পাবেন না। অল্প জানেন, অল্প আমল করেন, এই আমলে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে না, পারে না। 3 নম্বর স্বামীর খেদমত। 4 নম্বর ইজ্জতের হেফাজত। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী, আপনার কন্যা, আপনার স্ত্রীরা বাড়ির থেকে বেরোইতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপরে একটা বড় ওড়না চাদর দিবে। এখন চাদর দেয় না, ওড়না দেয় না, দেয় মাফলার। বলতে পারেন হুজুর আপনারা আলেম মানুষ দেখলেন কেমনে? ওরা দেখায় তাই আরাও দেখে রে, আরো জোরে।
স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন, এই চারটি আমল করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জান্নাত আর দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসাবে মা বোনেরা আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ইজ্জতের হেফাজত। এটাই কি আপনাদের লাস্ট জোর না আরো আছে? জোরটা দেন দেখে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আরো আছে, যেটা এখনো দেন নাই, দেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, নেতাদেরও নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি লম্বা ভূমিকা না টেনে খুতবা খুব সংক্ষেপ করে, যেহেতু প্রধান বক্তা 10টায় মঞ্চে আসবেন, আমি 1 ঘন্টা সময়ও পাবো না, এই জন্য খুব শর্টলি আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আমার আলোচনা তো আপনারা প্রায় শুনেন, কিন্তু রুহুল আমিন যুক্তিবাদী তো আর আপনারা সবসময় পাবেন না, এই জন্য আমার মূল্যবান সময়টুকু ওনাকে আমি দিতে চাই। আলহামদুলিল্লাহ। এটা আপনাদের কষ্ট হবে কি? আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। তাহলে এখন পর্যন্ত এদিক সেদিক আমি রাস্তায় যখন আসি, এত পরিমাণ ভিড়, রাস্তা দিয়ে আসাই যায় না। ওই লোকগুলো যদি এখানে এসে বসে, আমি মনে করি প্যান্ডেলে জায়গা হবে না, এরকম আরো 3টা প্যান্ডেল লাগবে। তা আমরা মোটামুটি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাইকের আওয়াজ মনে হয় তাদের কান পর্যন্ত পৌঁছিতেছে না। তা আমরা সবাই মিলে, আমি এককভাবে বক্তা তাদের কান পর্যন্ত পৌঁছাই দিতে পারবো, আমার আওয়াজ বিশ্বাস হয় না। আপনারা একটু হেল্প করলে, সহযোগিতা করলে আমার মনে হয় তাদের কান বরাবর যাবে, আর তারা তখনই চলে আসবে যে আজাদি আসছে, যুক্তিবাদীও আসছে। দেওয়া যাবে কি আমার সাথে একটা তাকবীর? দেন দেখি, লিল্লাহি তাকবীর। হয় না? আমার রাসূল যখন তাকবীর দিয়েছেন তখন 2 হাত তুলেছেন। আমরা রাসূলের কে? তো উম্মত হলে হাত তুলবেন, উম্মত যদি এখানে কেউ না থাকেন তাহলে হাত তোলার দরকার দন্ত নয়কারী হস্যই তোলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, শুধু ঘুষ যেখানে, জেনাবে বিচার যেখানে, আলেম ওলামারা আছে দলে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। বাস, আমি আলোচনায় যেতে চাই, আপনাদের কষ্ট হবে? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা মসজিদকে সামনে নিয়ে, বাংলাদেশে যত মসজিদ আছে কাবা শরীফের একটা অংশ। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন। তাহলে সেই মসজিদে নববীর ভিতরে নবী সহ 25 জন সাহাবী বসা। আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে মসজিদে কোরআনের দার্স দিলে সেখানেও বাধা। যারা ঠিক বলে নেই তারা ওই তরিকার লোক। আরো জোরে বলেন। ফ্যাসিস্ট চলে গেছে, নব্য ফ্যাসিস্টেরা আবার কোরআনের উপরে হামলা করার চেষ্টা করছে, পায়তারা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 16 বছরে গদি ধরে থাকবার পারেনি। আবার বলছি, যদি ওদের দেখে আপনাদের হুঁশ এবং জ্ঞান না ফিরে, ওরা তো পালাইছে, আপনারা পালার সুযোগ পাবেন না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক। আরো জোরে, আরো জোরে এভাবে বলবেন। ভয় পাচ্ছেন? কারো নাম বলার দরকার নাই। ভাসুরের নাম সবাই জানে, কিন্তু বলে না, লজ্জা লাগে। কথা কয় না, লজ্জা লাগে, আমাদের শরম লাগে। ওরা মনে মনে ভেবে আছে আমরা হয়াই আছি। ওরা বলে হয়াই আছে। ডাকসুর অবস্থা, জাকসুর অবস্থা, রাকসুর অবস্থা বুঝতে পারছেন তো? ঢাকাতে যে সংগঠনের পক্ষ থেকে যে ছাত্র দল জিতে, সে ছাত্র দল জিতাই, সেই দলের নেতা কর্মীরাই আগামীতে সরকার গঠন করে। আপনারা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যত রকমের ষড়যন্ত্র করুন, সব দেখা শেষ, ঘোড়ার ডিম। আগামী দিন এই বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ দেখবে কোরআনের শাসন। কথা বলেন ঠিক কিনা?
এতে যদি কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে নামতে হয়, এই জাতি নামবে, দ্বিধা করবে না। কথা বলেন। এই ডাকে যদি আমাদের কেউ শরীক হতে হয়, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে বুকে তাজা রক্ত ঢেলে যদি দিতে হয়, ডাক আসে মাত্র কারা কারা যাবার জন্য রাজি আছে মুসলমানের বাচ্চা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই না। আলহামদুলিল্লাহ। কষ্ট হবে? আমি 1 মিনিট আপনাদেরকে কষ্ট দিব, বলবো। অনুমতি দিলেন? এই একবারে শর্ট করে উঠেন, সবাই দাঁড়ান, দাঁড়ান, 2 হাত করে আগে আসেন, বসেন, খুব তাড়াতাড়ি বসেন, বসেন, একটু জিকির করেন লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোর হলো না, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য জায়গার ব্যবস্থা করছি। যদি বসার নিয়ত থাকে বসেন, না থাকলে দয়া করে আমার সামনে থেকে চলে যাও। যুগ আই কথা কয় না, আরো জোরে বলেন। মঞ্চ থেকে যদি আমার নাম্বার লাগে তাহলে আপনাদের বিপদ আছে। বাস্তব কথা বলছি, বিগত দিনে আমরা কথা বলছি, ওরা মাউথ পিস কেড়ে নিয়েছে। এই 5 বিবি থেকে আমাদেরকে অনেক সময় পালিয়ে যেতে হয়েছে। আজ কত বড় সাহস বাপের বেটা, আসেন তো, আরো জোরে বলেন। ওরা নাকি পালায় না, আসেন, পালান কি না আজ প্র্যাকটিক্যাল হবে। জোরে বল। ওরা খেলা হবে, খেলা হতে হতে পালাই গেল। আবার কোন ফ্যাসিস্ট চিন্তা করতেছে চট করে ঢুকবে, চট করে ঢুকবে। ও স্বপ্ন 50 বছর পরে, ওটা জেগে জেগে স্বপ্ন দেখাই হবে। চট করে ঢুকার আর সুযোগ আছে কি? ইনশাল্লাহ নাই। আসুন, মসজিদে নববী তার একটা অংশ এই রঘুনাথপুর মসজিদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যত মসজিদ আছে সব মসজিদ আলহামদুলিল্লাহ। সেই মসজিদে নববীর ভিতরে নবী সহ নবীর সাহাবারা 25 জন আর একজন 26 জন বসা নবী যে আয়াতে কারিমা তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার। আমার সাথে একটু তেলাওয়াত করা যাবে নবীর তেলাওয়াতকৃত আয়াত? বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কথা কার? জোরে বলেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা আয়াতে কারিমা তেলাওয়াত করছেন। কোথায়? মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ বলেন।
এখন মসজিদের ভিতরে দার্স দিতে গেলে ওরা মনে মনে ভাবতেছে হুজুরেরা রাজনৈতিক আলোচনা মসজিদে কেন করে। কত বড় মূর্খ হলে এ কথা বলতে পারে। সূরা ফাতিহা পড়তে পারে না, আলেম ওলামার আলোচনা করলে ভুল ধরে। এ পার্টি আছে না নাই? পেশাব করে পানি নিবে, সেটা তো নেয় না। ঢিলা কুলুপ নিবে, নেয় না, ঝাড়া দিয়ে উঠে যায়। ওরা হয় বড় নেতা। নেতা মানে কি? নেতা মানে ইমাম, ইমাম মানে নেতা। আজ ওনারা ফতোয়া দিতেছে মসজিদের ভিতরে কেন কোরআনের দার্স হবে, শুধু নামাজ কালাম এগুলো হবে। ওরা মনে করছে এটাই ইসলাম। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে অস্ত্রের ট্রেনিং দিতেন। কাফেরদের সাথে মোকাবিলা কিভাবে করা যায়, বাতিলের সাথে কিভাবে মোকাবিলা করা যায়, মসজিদের ভিতরে সেই ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। সেই মসজিদে নববীর ভিতরে বসা নবীজি সাহাবীদেরকে বলছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের অর্থ কি তোমরা জানো? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই আয়াতের অর্থের সাথে মক্কার একটা ঘটনার মিল আছে, আমি বলবো। নবীজি বলছেন, সাহাবী দেরি করো না, খুব জলদি বলো। যিনি একথা বললেন বর্ণনাকারী, তখনও তিনি নন মুসলিম, মুসলমান হন নাই। বর্ণনা যখন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক দ্বীনের রাজপথের লড়াকু সৈনিক, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, রাসূলওয়ালা, তাকে আবু জেহেল এবং আবু জেহেলের নেতৃত্বে উতবা সাহেবা ধরলেন। অপরাধ তার একটা, কোরআনের আন্দোলন করা, ইসলামী আন্দোলন করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, সংগ্রাম, লড়াই করা। আজকেও কোনো অপরাধ নাই। ওরা হাজারো লক্ষ কোটি অপরাধ করবে, ওরা অপরাধী হয় না, কিন্তু শুধুমাত্র কোরআনের যারা আন্দোলন করে সবচাইতে বড় অপরাধী আজকে তারা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি ঘন্টাখানেক আলোচনা করতে চাই, রাজি আছেন তো? কারা কারা রাজি নেই একটু হাত তোলেন তো। আপনারা রাজি আছেন? সারা রাত আপনারা থাকেন, যুক্তিবাদী ভাই আছে ইনশাল্লাহ, খুব সুন্দর কথা বলবে। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রাজপথে লড়াকু সৈনিক কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, রাসূলওয়ালারে ধরলেন। ধরার পরে মারপিট আরম্ভ করলেন। শরীর থেকে রক্তগুলো আল্লাহর জমিনে টস টস করে পড়ে। আমি দূর থেকে তাকিয়ে দেখছিলাম, আমি তখনও নন মুসলিম, নব মুসলিম। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, উতবা সাহেবা ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদের অনুসারীরে, আমাদের হাতে জীবন দিবি না, আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ভুলে যাবে। বলছেন, আমি জীবন দেব, প্রয়োজন বোধে শহীদ হব, শহীদের মর্যাদা কামনা করি, তামান্না কামনা করি, কিন্তু বাতিল সরকারের কাছে, আবু জেহেলের কাছে মাথা নত ইতিপূর্বেও করি নাই, আজকেও করব না। মৃত্যুর 1 সেকেন্ড জীবিত থাকা পর্যন্ত, 1 সেকেন্ড আগেও তাদের কাছে মাথা নত করব না। এমন সিদ্ধান্তের কথা যখন জানিয়ে দিলেন, আবু জেহেল বলছেন, এই ছোট শাস্তি দিয়ে কাজ হবে? লিডার কি করতে হবে? লিডার ডিক্লারেশন দিয়া দিলেন, রে উতবারে সাহেবা, মারপিট করে রক্ত শরীর থেকে ঝরিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। কি করতে হবে লিডার বলুন? বলতেছেন, ফাঁসির মঞ্চ তৈরি করো। এই যে আমরা দেখলাম ফাঁসির মঞ্চের যে কাহিনী, এই ফাঁসির মঞ্চ আজকের নয়, আজ থেকে 1500 বছর পূর্বে। অপরাধ তার কোরআনের আন্দোলন করা, আল্লাহ এবং তার নবীকে মেনে নেওয়া। নিজামী, সাইদি, মুজাহিদ, গোলাম আজম সহ, কামরুজ্জামান, কাদের মোল্লা সহ তাদের একটা অপরাধ, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের আন্দোলন করা। যারা ঠিক বলেন এই তরিকাতে ভেজাল আছে, একটু আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা?
ওনারা যদি ফাঁসির মঞ্চে জীবন দিতে দ্বিধা না করে, আমরা ঠিক বলতে কেন দ্বিধা? আমাদের অন্তরে আসবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ওনারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন, প্রয়োজন বোধে কোরআনের আন্দোলন করতে গিয়ে আমরাও শহীদ হতে চাই। কথা বলেন ঠিক কিনা? বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, মারপিট যখন করতে লাগলো, শরীর থেকে চামড়াগুলো উঠতে লাগলো, শরীর থেকে রক্তগুলো আল্লাহর জমিনে টস টস করে পড়তে লাগলো। উতবা সাহেব ডাকতে বলেন, ও মুহাম্মদের অনুসারী রে, এখনো সময় আছে, আমাদের হাতে জীবন দিবি না? আল্লাহ তার নবী মুহাম্মদ রে ভুলে যাবি? বলছেন, জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বিনিময়ে আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যাব না। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, আবু জাহেল ওপেনে ডিক্লারেশন দিলেন, রে উতবা, আরে সাহেবা, দেরি করো না, ফাঁসের মঞ্চ তৈরি করো। ফাঁসের মঞ্চ তৈরি করলেন। উতবা সাহেবা ফাঁসের মঞ্চে মুহাম্মদের অনুসারীকে নিয়ে আসলেন, দুই পাশে দুইটা হাত বেঁধে দিলেন, কালো কাপড় দিয়া চোখটা বেঁধে দিয়া গলায় রশি পরাই দিলেন। উতবা মঞ্চ থেকে নেমে গেলেন। সাহেবা ডাক দিয়ে বলেন, রে উতবা, ধারালো অস্ত্রটা দিয়ে দাও। এবার উতবা ডাক দিয়ে বলতেছেন, এখনো সময় আছে, ফাঁসের মঞ্চে জীবন দিবি না? আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ভুলে যাবি? বলছেন, এমন একটা ফাঁসের মঞ্চ নয়, হাজার বছর যদি আমি জীবিত থাকি, আল্লাহ যদি আমাকে হায়াত দান করে, হাজারো নয় লক্ষ ফাঁসির মঞ্চে মুহাম্মদের কর্মী লক্ষবার জীবন দিবে, বাতিল সরকারের কাছে মাথা নত করবে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলি নেই ভুলবো না, ভুলতে পারি না, ভুলি নেই ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব কিছু ভুলে যাব, কিন্তু আমার মদিনাওয়ালাকে ভুলে যেতে পারি, পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তারপর কি ঘটনা তারা ঘটাইলো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, আবু জাহেলের সাথে আমিও ছিলাম, উতবা সাহেবের সাথে আমি ছিলাম, একটু দূরে ছিলাম, দূর থেকে তাকালাম। উতবা ডাক দিয়ে বলেন, ফাঁসির মঞ্চে জীবন দিবি না? আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ভুলে যাবি? বলছেন, ফাঁসির মঞ্চে জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বিনিময়ে বাতিল সরকারের কাছে মাথা নত করব না। এমন করে বলাই উতবা রাগে রাগান্বিত হইয়া সাহেবারে ডাক দিয়ে বলেন, সাহেবারে, ধারালো অস্ত্রটা দে। ধারালো অস্ত্র নিলেন। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, উতবার হাতে ধারালো অস্ত্র, ডান হাতের বাহুর উপরে এমন একটা কষাঘাত করলেন। কষাঘাত করার সাথে সাথে হাতটা কেটে যখন মঞ্চে পড়ে গেল, থিমকি দিয়া রক্তগুলো বের হইতে লাগলো। আমি চোখের দিকে তাকাইলাম, মুখের দিকে তখন পর্যন্ত তাকাইলাম, চোখে পানি নাই, মুখে মিষ্টি হাসি দেখছিলাম। নবী কান্দে, নবীর সাহাবারাও কান্দে। আমরা নবীর সাহাবীর কথা শোনার পর চোখে পানি এসে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, নবীজির কথা শুনে, বলেন, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির কথা শুনে, বলেন,
নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর রাষ্ট্র গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীর সমাজ, নবীর রাষ্ট্র গড়ার কথা বললে এক প্রকারের তথাকথিত মুসলিম নামধারী মুনাফিকের বাচ্চারা বলে এখন হুজুরেরা রাজনৈতিক আলোচনা করে। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ সূরা ফাতিহা পড়তে পারে না, বুম মারলেও পারে না। হুজুরদের আলোচনা দ্বারা ভুল ধরে চার দোকানের সমালোচনা করে। আমি আমার ভাষায় বলি, এগুলো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড বেয়াদব। আর এই সমস্ত বেয়াদবদেরকে 16 বছরে থাপ্পড় হয় নাই, বাকি আছে একটা করে থাপ্পড় দিয়ে ইন্ডিয়া ভেদ করে পাকিস্তান পর্যন্ত পৌঁছার দরকার আছে। দাদা কষ্ট হবে। আসছি যখন কয়া যায়, আমি পাঁচ বিবিতে আরো অনেক কয়েক জায়গাতে আছি, আজ শুধু ভূমিকা দিয়ে চলে যাচ্ছি। আসবেন তো ইনশাল্লাহ। এইতে নন্দাইল আছে না, ওখানে আছি, আসবেন ইনশাল্লাহ। আসবেন তো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরে। তারপরে কি ঘটনা ঘটলো? নবী কান্দে, নবীর সাহাবারাও কান্দে। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, উতবা মঞ্চ থেকে নামলো, সাইবা মঞ্চে উঠে গেল। ডাক দিয়ে বলেন, মুহাম্মদের অনুসারী রে, একটা হাত কেটে দিয়েছি, এখনো একটা হাত, দুইটা পা, জীবনটা জানটা তো ফাঁসির মঞ্চে বেঁচে আছে। বলতেছেন আরো একটা হাত দিব, দুইটা পা দেয়া দিব রে সাইবা, শহীদ হয়ে যাব ফাঁসির মঞ্চে। এরপরেও বাতিল সরকারের কাছে মাথা নত হবে না। এমন ডিক্লারেশন দেওয়াই উতবারে ডাক দিয়ে বলেন, ভাই উতবারে, ধারালো অস্ত্রটা দে আমার হাতে। ধারালো অস্ত্রটা হাতে দেওয়া হলো। বর্ণনাকারী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, বাম হাতের বাহুর উপরে সাহেবা এমন ভাবে কষাঘাত করলেন, চোট মারলেন। একটা কষাঘাত করার সাথে সাথে হাতটা কেটে যখন মঞ্চে পড়ে গেল, থিমকি দিয়া রক্তগুলো বেরোইতে লাগলো। আমি চোখের দিকে তাকাইলাম, মুখের দিকে তাকালাম, তখন পর্যন্ত তার চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। নবী কান্দে, নবীর সাহাবারা কান্দে। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরে, তারপর কি ঘটনা তারা ঘটালো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উতবা সাইবা মঞ্চ থেকে নেমে যাওয়ায় রাষ্ট্রপতি নিজে আসলো মঞ্চে, এসে বলেন, মুহাম্মদের অনুসারীরে, এখনো সময় আছে, আমার কাছে প্রাণ ভিক্ষা চা, আমি তোরে জানে বাঁচাই দিব। বলতেছেন, জানে বাঁচতে চাই না, শহীদ হতে চাই। জানে বাঁচতে চাই না, শহীদ হতে চাই। আবু জেহেল রে, তোর কাছে মাথা নত হবে না আমার। এমন ডিক্লারেশন দেওয়ায় আবু জেহেল রাষ্ট্রপতি ডাক দিয়ে বলতেছেন, উতবারে সাহেবা, ধারালো অস্ত্রটা দিয়ে দাও। বর্ণনাকারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে তাকালাম, আবু জেহেলের হাতে ধারালো অস্ত্র, ফাঁসির মঞ্চে রশি গলায় বসানো, কালো কাপড় দিয়ে মুখটা ঢাকানো, পা দুটোর পর্যন্ত আবু জেহেল এমন ভাবে কেটে দিলেন। দুইটা পা যখন মঞ্চে পড়ে গেল, থিমকি দিয়া রক্তগুলো বেরোইতে লাগলো। নবী কান্দে, নবীর সাহাবারাও কান্দে। কি অপরাধ? একটা অপরাধ, কোরআনের আন্দোলন করা, আল্লাহ আর তার নবীকে মেনে নেওয়া। আজও ইসলামী নেতৃবৃন্দর কি অপরাধ? একটা অপরাধ, আল্লাহ আর তার নবীকে মেনে নেওয়া। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
চোখে কালো কাপড়টা যখন খুলে দেওয়া হলো, পা দুটো যখন মঞ্চে পড়ে গেল, থিমকি দিয়ে রক্তগুলো বেরোতে লাগলো। আমি চোখের দিকে তখন পর্যন্ত তাকালাম, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নেই, মুখে মিষ্টি হাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত কেটে দিল, পা কেটে দিল, গলার রশি গলায় এখন কিট কিট করে বসতে আরম্ভ করলো। বর্ণনাকারী কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, তখন পর্যন্ত তার চোখে কোনো পানি নাই। একটি কথা আমি আমার কান দিয়া শুনলাম, ফুস্তু রব্বি রব্বাকুমুল কাবা, ফুস্তু ফুস্তু রব্বি রব্বাকুমুল কাবা। কাবা শরীফের মালিকের কসম করে বলি রে আবু জেহেল, রে উতবা, রে সাইবা, আমার গলার রশি গলায় কিট কিট করে বসার আগেই আমার জানটা আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন কথা যখন শুনলাম, বাপ দাদার ধর্ম ত্যাগ করলাম, সাথে সাথে ওপেনে কালমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, কালমা পড়ে মুসলমান হওয়ার পরে আমাকেও তারা ধরলেন, কিন্তু জানে মারলেন না। সবাইকে তো মারবে না, কাউরে মারবে, কাউরে ছাড়বে, বিগত দিনেও আমরা তা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। যিনি বর্ণনা করলেন তার নাম হলো, মুফাসসিরগণ বলছেন, সাইদ ইবনে আমের। নাম কি? আরো জোরে বলেন। এই সাইদ ইবনে আমের হযরত ওমরের, আবু বকরের খেলাফত কালে শাসন আমলে তাকে রাষ্ট্রীয় কোনো পদমর্যাদা দেওয়া হয় নাই। অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানাতে এসে তাকে হিমসের গভর্নর, পারস্যর গভর্নর করে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। গভর্নর করে দেওয়ায় আমিরুল মুমিনিন বলতেছেন, সাইদ রে, আমি তোমার এলাকায় যাইব, কিন্তু আমাকে কয়েকটা তালিকা দিতে হবে। 1 নাম্বার তালিকা হলো বিধবা, 2 নাম্বার মিসকিন, 3 নাম্বার গরিব, 4 নাম্বার হলো ফকির। বলছেন আমিরুল মুমিনিন তাই হবে। গভর্নর কোর্টে পারস্যে পাঠানো হলো অথবা হিমসে পাঠানো হলো। কিছুদিন পর আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা পারস্য অথবা হিমসে চলে গেল। কোন সুবহানাল্লাহ। বাহক মাধ্যমে তালিকা পৌঁছাই দেওয়া হলো। নেতা নির্বাচন করতে গেলে কেমন নেতা নির্বাচন করতে হবে? আল্লাহর গোলামেরা, এখন আমরা নেতা নির্বাচন করি কেমন? যার যতটা ভুঁড়ি, জোরে গো, যার যত বড় মোষ, এরা হয় নেতা। আর আমরাও পাবলিক এমন ভাবে নেতা নির্বাচন করি, 1 কেজি জিলাপি, 1 মুষ্টি বিড়ি, একটা সিগারেটের প্যাকেট, 500 টাকার নোট। এই 3 জন বলছে ঠিক, আর আপনারা সবাই ব্যাঠিক। সম্মানিত ভাইয়েরা, নেতা মানে ইমাম, ইমাম মানে নেতা। হাসরের ময়দানে ইমামের সাথে কিন্তু আমাদের উঠতে লাগবে। আরো জোরে বলেন। নেতা যদি নামাজ না পড়ে আর ওই নেতা অনুসরণ করেন, নিঃসন্দেহে জান্নাত। কথা কয় না? এমনও নেতা আছে, তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার ভাই যে রাত 12টায় বোতল খেয়ে বউরে বলে খেলাম। আরো জোরে। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। সাইদ ইবনে আমের তালিকা পাঠাই দিলেন। তালিকা অর্ধজাহানের খলিফা কি লিডার, কি নেতা দেখা আরম্ভ করলেন। ইয়াতিম, মিসকিন, বিধবা, গরিব, গরিবদের তালিকা পড়তে পড়তে দেখতে পাচ্ছেন সাইদ ইবনে আমেরের নাম। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন
পারস্যের জনগণ হিমসের জনগণকে ডাক দিয়ে বলেন, এই সাইদ ইবনে আমির কে রে? জনগণ ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি যাকে গভর্নর করে পাঠিয়ে দিয়েছেন, নেতা নির্বাচন করে পাঠিয়ে দিয়েছেন, তিনি হলো সাইদ ইবনে আমের। বলছেন উনি কি গরিব হইছে? বলছেন গরিব হইছে না ধনী হইছে আমরা জানি না, আমাদের নেতার বিরুদ্ধে আমাদের তিনটা অভিযোগ আছে। দেখেন, নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেছে, আলহামদুলিল্লাহ। আর আমরা যদি নেতার বিরুদ্ধে বিগত 16 বছরে কথা বলেছি, বলে ছোট মুখে বড় কথা, ধর, আমাদেরকে ধরেছে, মেরেছে, মামলা দিয়েছে, হামলা চালিয়েছে, জেলখানায় ভরেছে, কথা বলেন, কথা ঠিক কিনা? তাদের মনোপুত হয় নাই, মাউথ পিস করে দিয়েছে, আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? ওরা নাকি পালায় না, পালায় না, তোর মা পর্যন্ত পালাইছে, কথা বলেন, কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আমার 10টা পর্যন্ত কিন্তু হায়াত না, এই জন্য আমি ছোট্ট ঘটনা ধরেছি। আজকের প্রধান বক্তা নন্দীগ্রাম থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। কয়টা অভিযোগ? নেতার বিরুদ্ধে 3টা অভিযোগ। মারহাবা বলেন। বর্তমানে মেম্বারের বিরুদ্ধে কথা বললে বলে আমার বিরুদ্ধে কথা কোষ, থানা যা ওসি বলে এটা অমুক দলের। এ ঘটনা তো ঘটতেছে, মামলাও দিতেছে, আবার মামলা দিতেছে, টাকাও নিতেছে। বলছে ভাই নামটা কেটে দেওয়া যাবে না? বলছে এখন তো যাবে না, দেখি শেষে যখন চার্জশিট দিবে তখন কাটা যায় কিনা, মানে ও পর্যন্ত খাবে। আরে কথা কয় না কেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, 1 নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন জনগণকে ডাক দিয়ে বললেন, কি অভিযোগ বলো? বলছেন আমিরুল মুমিনিন, আমাদের 1 নম্বর অভিযোগ, আমাদের নেতা লিডার অফিসে আসতে দেরি করে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন আমাদের নেতা কথা দিয়েছেন মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা আমাদের সাথে দেখা করবে, কিন্তু আমাদের লিডার, আমাদের নেতা মাসের শেষে আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করে না। 3 নম্বর অভিযোগ, জরুরি কাজ সারার জন্য যদি বাড়িতে রাত্রের বেলায় ডাক দিবার যাই, দরজায় লক করি, দরজা নড়ে, নেতা নড়েও না, জবাবও দেয় না। এমন নেতা মনে হয় আমাদের দেশত নাই। একবার যদি হবার পরে 5 বছরে দেখা পর্যন্ত করে না, এ নেতাও আছে না নাই? এসি গাড়ির ভিতরে ঢুকে এরকম করে হাত দেখায়, পাবলিক মনে করতেছে সালাম দিতেছে, না, তার মানে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর দেখা হবে হয়। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরে জামাত বলেছেন, আমরা যদি ম্যান্ডেট পাই, জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় বসায়, আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বরে সরকারি কোনো বাড়ি নেওয়া হবে না। 2 নম্বরে সরকারির কোনো গাড়ি নেওয়া হবে না, আলহামদুলিল্লাহ বলেন। যার যা প্রাপ্য ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে, আলহামদুলিল্লাহ। বাড়ি যা এখন আরো জোরে কোন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নেতা লিডার কেমন হতে হয়? আল্লাহর গোলামেরা এবার সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায়, আর লেন্দি করলেন না, লেট করলেন না, বাহক মাধ্যমে সাইদ ইবনে আমিরকে ডাক দেওয়া হলো, বাদী বিবাদীরে কাঠগড়ায় দাঁড় করে দেওয়া হলো। আল্লাহু আকবার। উর্দুজাহানের খলিফা বিচারের এজলাসে চেয়ারে বসা সাইদ ইবনে আমিরকে ডাক দিয়ে বলছেন, সাইদ রে, সঠিক কারণ দর্শাইতে পারলে তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে না। দেখছেন কথা? আর আমরা হাজারো দুর্নীতি করে চ্যাম্পিয়ন হয়েছি, এরপরে আমাদের চাকরি বহাল তবিয়তে, কথা বলেন। কিন্তু ব্যারিস্টার তাজুলকে আমরা ধন্যবাদ, মোবারকবাদ জানাই। ইতিপূর্বে যারা যত রকমের আপনাদের আয়নার ঘর থেকে শুরু করে গুম খুন, মানুষ হত্যা করে 16 বছরে প্রমাণ করেছে, পেট কেটে দিয়ে সাগরে নিয়ে যায়, সিমেন্টের বস্তা দিয়ে ডুবাই দিয়ে মাছের খাদ্য হিসাবে ফেলাই দিয়েছে। 16 বছরে বিচার হয় নাই, কিন্তু আল্লাহর কসম করে বলি, বিচার শুরু হয়েছে। এই বিচারের হাত থেকে অপরাধীরা পার পাবে না, পার পেতে
আপনাদেরকে ডাক আসতে পারে, খুব অচিরে ইমিডিয়েটলি ডাক আসতে পারে। এই ডাকে জয়পুরহাটের মানুষ, পাঁচবিবির মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছে, জীবন দিয়ে প্রমাণ করেছে বাতিলদের বিরুদ্ধে। আরেক পদ্ধতি ডাক আসে, কাপড়ের কাপড় পরে বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আরেকবার আল্লাহকে দেখায় দাও। আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি আপনাদের কাছে একটু বিদায় নিতে চাই। নেব না? কয়টা অভিযোগ? আরো জোরে বলেন। 1 নম্বর অভিযোগ, অফিসে আসতে দেরি করে। 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও লিডার আমাদের সাথে দেখা করে না। 3 নম্বর অভিযোগ, খুব জরুরি কাজে রাত্রের বেলায় বাড়ির দরজায় লক করলে দরজা নড়ে, কিন্তু নেতা নড়েও না, জবাবও দেয় না। আমিরুল মুমিনিন আর দেরি করলেন না, বিলম্ব করলেন না, লেট করলেন না। বাহক মাধ্যমে ডাক দিয়া সাইদ ইবনে আমির সহ হিমিশের জনগণ, পারস্যর জনগণকে কাঠগড়ায় দাঁড় করাই দিলেন। মাঝখানে বসে আছেন চেয়ারে এজলাসে অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন হযরত ওমর। ওমর ডাক দিয়ে বলেন, সাইদ রে, তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ দায়ের করা হয়েছে। সঠিকভাবে কারণ দর্শাইতে যদি পারো তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে না। হুজুর, আমি কি জানতে পারি আমার বিরুদ্ধে আনিত অভিযোগ কি? বলছেন 1 নম্বর অভিযোগ, অফিসে আসতে দেরি করো। 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও তুমি দেখা পর্যন্ত করো না। 3 নম্বর অভিযোগ, রাত্রের বেলায় জরুরি কাগজপত্র সাইন সিগনেচার নেবার জন্য যখন ডাক দেয় জনগণ, দরজার লক করলে দরজা নড়ে, তুমি জবাব দাও না। কথাগুলো কি সঠিক? এক বাক্যে লিডার নেতা বললেন, সাইদ ইবনে আমির, হুজুর, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ একটাও মিথ্যা না। কি নেতা! আর আমরা এই দেশের টাকা হুন্ডির মাধ্যমে পার করে বিদেশে বেগমপাড়ায় বাড়ি বানাইলাম, ধরা পড়লো, তারপরও স্বীকার করলাম না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহকে আল্লাহর কসম করে বলি, বিগত 16 বছর আমরা এভাবেই কথা বলেছি। যারা হুন্ডির মাধ্যমে টাকা পার করেছেন, বেগমপাড়ায় বাড়ি করেছেন, ওই হুন্ডির টাকাও ফেরত আসবে, আপনাদেরকেও ফেরত নিয়ে আসে 18 কোটি মুসলমানের বাংলাদেশে অবশ্যই আপনাদেরও বিচার করা হবে। শুরু যখন হয়েছে, শেষ আমরাই করব। অতীতেও আমরা ছিলাম, আমরা আছি, শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ একটাও মিথ্যা নয়। সঠিক কারণ দর্শাইতে বলেছেন, নইলে চাকরি থাকবে না। বলতাম না, বলতে বাধ্য হলাম। যদি না বলি জনগণ মনে মনে ধারণা করবে লিডার নেতা মনে হয় এমনই। আমিরুল মুমিনিন, আমি অফিসে আসতে দেরি করি এই জন্য যে আল্লাহু আকবার, কেমন লিডার, কেমন নেতা আগামী দিন সিল সাপোর্ট দিয়ে তৈরি করতে হবে। মারহাবা বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বলতাম না, বলতে বাধ্য হলাম। অফিসে আসতে দেরি হওয়ার পিছনে কারণ, আমি গভর্নর, আমার টাকার অভাব নাই। এ টাকা আমার নয়, এ টাকা জনগণের, পাবলিকের। আর আমাদের গভর্নর, আমাদের নেতারা নিজের মনে করে খাইছে, এখন আর গলা দিয়ে ভিতরে ঢোকে না। শুরু হয়েছে বিচার, বিচার শুরু হয়েছে পার পাবা না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বলতাম না, বলতে বাধ্য হলাম। আমার স্ত্রী অসুস্থ, আমার ছোট্ট 2টা ছেলে, তাদের রান্না বান্না নিজ হাতে করি, সংসারের যাবতীয় কাজকর্ম আমি নিজ হাতে করি, স্ত্রীর সেবা যত্ন করি, ছেলেগুলোকে গোসল দেওয়াই, স্কুলে পাঠাই। আমিরুল মুমিনিন সংসারের যাবতীয় কাজকর্ম করায়। আমার একটু লেট হয়ে যায়, দেরি হয়ে যায় অফিসে আসতে। আমিরুল মুমিনিন কথা শুনতে পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ
একটু আল্লাহকে ডাক দিয়ে দেখান, আল্লাহ আমি যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও আমার জনগণের সঙ্গে আমি দেখা পর্যন্ত করতে না পারার কারণ আমি গভর্নর, আমার টাকার অভাব নাই, কিন্তু এ টাকা তো আমার নয়, জনগণের, পাবলিকের। আমিরুল মুমিনিন আমার গায়ের জামা জুব্বা একটা, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা নিজ হাতে ধৌত করে রোদ্রে শুকাইবার জন্য দিয়া দেই। জনগণ আমাকে এমন সময় এসে ডাকে, বস্ত্রহীন অবস্থায় আমি আমার জনগণের সঙ্গে দেখা করতে পারি না। কি নেতা! আর আমাদের নেতাদের কাপড় ট্রাকট করে ঢাবার লাগে, ওরা নাকি পালায় না, হেলিকপ্টার দিয়ে পালাইলো, তারপরে বললো পালায় না। এত নরমাল ঠিক বললে তো হবো না। 16 বছরে ঠিক একত্রিত করে আওয়াজ দিয়ে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সাহাবীকে বলতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয়টাও বুঝলাম আল্লাহ শুকরিয়া আদায় করে ওমর ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন যে নেতা নিয়োগ দিয়েছি এই নেতা দুর্নীতিবাজ নেতা নয়। তৃতীয়বার কারণ দর্শাইতে গিয়া সাইদ ইবনে আমির বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাত্রের বেলায় যখন আমার বাড়িতে এসে দরজায় লক করে আমি শুনতে পাই জবাব দিতে না পারার কারণ অফিসে থাকাকালীন যতটুকুন সময় আমার আল্লাহকে স্মরণ করার ততটুকুন করি, অফিস থেকে যখন বাড়িতে যাই দুনিয়াবি সমস্ত কাজ আমি বাদ দিয়ে যাই। দুনিয়াবি সমস্ত কাজ বাদ দিয়া আমি নামাজে দাঁড়িয়ে যাই। আর নামাজে থাকাকালীন যদি কেউ ডাকে এ মাসলা সাইদ ইবনে আমির জানা নাই, জবাব দেওয়া যায়। ওমর ইজলাস থেকে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলছেন, সাইদ রে নামাজে থাকাকালীন তো জবাব দেওয়া যায় না। সেজদায় পড়ে ওমর ডাক দিয়ে আমার আল্লাহকে বলেন, আল্লাহ যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। হিমিসের জনগণ, পারস্যর জনগণ কেঁদে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের নেতাকে আমরা সামনে থেকে চিনতে পারি নাই, অভিযোগ যা দিয়েছি ফেরত নিলাম। এমন নেতা আমরা 2টা পেয়েছিলাম, সেটা হলো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামী। 3টা মন্ত্রণালয় পেয়েছিল, একটা টাকার দুর্নীতি ফখরুদ্দিন মঈনুদ্দিন খুঁজে পাই নাই। বাংলাদেশের মানুষ ভাবনা শুরু করেছে যাদের হাতে নিরাপদ থাকবে এই দেশ জাতি, আগামী দিন এই জাতিকে দেখার জন্য জাতি একেবারে রেডি হয়ে আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নবীর সাহাবী বর্ণনাকারী সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি গলায় কিটকিট করে বসলো। যখন নাকি ফাঁসির মঞ্চে জীবনটা জানটা চলে যাচ্ছিল তখন পর্যন্ত চেহারার দিকে তাকালাম, চোখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। এর কারণ কি জানতে চাই? আজ থেকে 1500 বছর পূর্বে নবীর সাহাবারা যদি জানতে চাই 1500 বছর পরে নবীর উম্মতের জানার দরকার আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে আমাকে আল্লাহর দেখান। লিল্লাহে তাকবীর, আর বলবো লিল্লাহে তাকবীর। এই ঘটনাটা আমি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। মা বোনেরা এসেছেন, তাদের উদ্দেশ্যে সির্ফ 4টি বিষয় আলোচনা করব। বলবো কি? যেহেতু অগণিতা মা ও বোনেরা এসেছেন, আজাদি এসেছে মানেই মা বোন, আলহামদুলিল্লাহ। তো তাদেরকে মাহরুম করে আমি আমার দিনাজপুরে যাব, এত বড় সুপুরুষ আমি না। আমার 5 বিবির মা বোনদের জন্য আমি নিবেদিত, আলহামদুলিল্লাহ।
আমল বেশি ঝাঁকা করার দরকার নেই, 4টা করবেন, জান্নাত আপনার এক, জান্নাত 8 দরওয়াজা, বিনা হিসেবে জান্নাত। বাড়ি যা এখন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মহিলারা নামাজ পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। হুকুম কার? জোরে কম, মানে না পড়লেও হবে, এটাও আল্লাহর হুকুম, পড়তেই হবে। আচ্ছা ভাইরা, দেশ স্বাধীন হলো কত বছর? 54 থেকে 55 বছর। এত বছর ওয়াজ, বয়ান, বক্তৃতা, তাফসীর, কত কিছু, এরপরও কি নামাজি বাড়ছে? কিয়ামত পর্যন্ত ওয়াজ করে নামাজি বাড়া যাবে না। এই যে কোরআন আছে, এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে। এই কোরআন কোরআনের জায়গায় থাকলে হবে না। আগামী পার্লামেন্টে এই কোরআনকে পাঠানোর জন্য আপনারা কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। এই দেখেন, কোরআনকে পাঠানোর কাজটা শুরু হয়ে গেল। আল্লাহ বললেন, ও বক্তা বক্তৃতা করে কাম হবে না, ওই ইমাম ইমামতির ওই খুতবার মেম্বারে বলে কাজ হবে না। আমি আল্লাহ যে বয়ান দিয়েছি বয়ান করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। 4 দফা কর্মসূচি পালন করবে মুসলমান সরকার যারা হবে। সুবহানাল্লাহ কোন? 1 নম্বর কর্মসূচি হলো ফিল আরদি আকামুস সালাত, নামাজের বিল পাস করবে। 54-55 বছর কত সরকার আলো গেল, কোন সরকারটা নামাজের বিল পাস করলো? কেউ করে নাই। আগামী দিন করবে এমন সরকারকে পার্লামেন্টে পাঠাইতে হবে। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? আল্লাহ কবুল করুন। শুধু বলবেন র‍্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। জি স্যার, 68,000 গ্রাম বাংলায় মুসলমান বসবাস করে। আজান হবে, মসজিদে যাবে না, 5 10টা বাড়ি 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। এই ফতোয়া যদি আগামী সরকার বলে, বলেন তো মুসলমান বাড়ি থাকবে না, মসজিদ ভরে যাবে। আর আমি বলতেছি, এখন পুষালে পড়ছেন না, পুষালে পড়ছেন না। ওয়াজ করে বয়ান করে নামাজি বাড়া যায়, তাহলে নামাজের বিল পাস করবে সরকার। এরপরে নামাজের বিল পাস করে শেষ করবেন না, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে। বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকা যাকাত দেনেওয়ালা মানুষ আছে, ঠিক কিনা? যাকাত দেয় না এমন মানুষ যারা আছে তাদেরকে বলবেন র‍্যাব, জি স্যার, 5 আর 10টা বাড়ি 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। সাইফুল রে, তোর বাবা মারা গেছে স্বপ্ন যোগে, তো বলে দিবে। জি সাইফুল রে, তোর বাবা মারা গেছে স্বপ্ন যোগে, তোরে বলবে সাইফুল যাকাতটা ইসলামী সরকারের হাতে আগে উঠাই দে। তা হয় না? আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজ থেকে বিরত রাখবে। এই 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে ইসলামী সরকার। আরো জোরে বলে। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। 1 নাম্বার হলো মহিলারা নামাজ পড়বে, পুরুষেরাও পড়বে। এ হুকুম কার? কিন্তু আমার দেশের যুবকেরা 5 ওয়াক্ত না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। এ পার্টিও আছে না নাই? 2 ঈদ আর শুক্রবার। আচ্ছা বলেন, 5 ওয়াক্ত নামাজ না পড়লে হবে? কার হুকুম? আজকে বয়ান সফল হবে, সার্থক হবে, সভাপতি সার্থক হবে, সফল হবে যদি আজকে বিগত দিনে যারা নামাজ পড়েন না সিদ্ধান্ত নিতে পারেন যে আল্লাহ যতদিন বেঁচে রাখবে আজকের এই মাহফিলের ময়দান থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, এমন সিদ্ধান্ত যদি কোনো মুসলমান আজকে নিতে পারে, অতীতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। নিতে পারেন কি? বলে নিতে পারেন কি? আল্লাহ কবুল করুন। তাহলে 5 ওয়াক্ত নামাজ হুকুম কার? আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু জোহরের নামাজ আসরের একটু আগে। এটা দুঃখজনক। আউয়াল ওয়াক্তে সঠিক টাইমে নির্দিষ্ট সময়ে নামাজ পড়ে নেবেন। 2 নম্বর হলো রমজান মাসের রোজা মহিলারা করবে, পুরুষেরা না করলেও চলবে। হুকুম কার? কিন্তু আমার দেশের যুবকেরা রমজান মাস আসলে হুজুর একটা মাসলা দেন, শুকনা জিনিস খেয়ে রোজা হবে কিনা, তার মানে হারামি বিড়ি খাবে। এই বিড়ি, গাঁজা, মদ, আফিম, আইশ, হিরোইনের বিরুদ্ধে কম ওয়াজ হয়েছে। ডক্টর ইউনূস যদি আগামীকাল বলে র‍্যাব, জি স্যার,
যারা তামাকের ফ্যাক্টরি দিবে 1000 কোটি টাকা জরিমানায় মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। খোদার কসম বাংলাদেশে তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে? দায়িত্ব কার? বক্তার না সরকারের? তাহলে এমন সরকার আগামী দিন আমরা দেখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, ও মা, স্বামী জীবিত আছে, খেদমত করবেন। আল্লাহ না করুন আজকে রাত্রে যদি আপনি মারা যান, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো, বিনা হিসেবে আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। বর্তমানে স্ত্রী ভালো বলবে আমার মনে হয়, আবার স্বামী মারা গেছে স্ত্রী ভালো বলবে আমার মনে হয়। এজন্য মনে হয় না বিয়েও যখন করতে গিয়েছেন ঠিকই পালসার গাড়ি নিছেন, কিন্তু আপনি মোহরানায় 1,51,101 টাকা, 1 টাকা নগদ সম্পূর্ণ বাকি, মরার পরেও সিটার দেয়নি। ওই স্ত্রী স্বামী মারা যাবার পরে ভালো বলবে আমার মনে হয়। এই জন্য বলেন নামাজ যেমন ফরজ, মোহরানা দেওয়াও তেমনি ফরজ। হুকুম কার? এখন যদি বলি, মা বোনেরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, মোহরানা নিয়ে দাবি আদায় করে নিয়ে তারপরে হিসাব কিতাব বুঝে নেন। যদি এই হিসাব কিতাব করে তাহলে আপনার আমার বিপদ আছে না নাই? 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত। আপনি স্বামী হয়েছেন তো কি হয়েছেন? আপনি কি নবাবজাদা নসরুল্লাহ? আপনার স্ত্রীকে হাট থেকে এসেছেন, বাজার থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বাড়িতে ঢুকেছেন, দরজায় লক্ষ্য করে সালাম দিবেন আসসালামু আলাইকুম। স্ত্রী বাড়ির থেকে জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম। নবীজি আজ থেকে 1500 বছর পূর্বে বললেন, স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা যদি করে, অল্পটি সগীরা গুনাহ খাতা আমার আল্লাহ স্বামী স্ত্রীর মাফ করে দেয়। আমি আজাদি দোয়া করলে, সভাপতি হুজুর দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আপনার বাড়িতেই দোয়ার ট্যাঙ্কি। বিয়াও যারা করছেন একটু হাত তোলেন তো, তোলেন, তোলো। আমার 1 বিবি হয় না, তোমার 5 বিবি। নামাও, এইদিকে তাকান, গভীর মনোযোগ। এখন আমি একটা টেস্ট করতে চাই, বিয়াও তো করেছেন, বউ সালাম দেন কারা কারা? দেখেন 5 বিবি 5টা করে, 5 জনও সালাম গোনা দেয় না। আল্লাহর গোলামেরা ভালোবাসা মহব্বত কেমনে বাড়বে? নবীজি বলছেন স্বামী স্ত্রী সালাম দিয়ে মুসাফা করবে, অল বডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। গাইবান্ধার এক মুরব্বি শুনে বাড়ি গেলেন, 12টার পরে বুড়ি দরজা খুলে দিলেন, বুড়া লম্বা সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি মা বলে, কে গো বুড়া, তোমারে কি ভূতে ধরলো? ওরে বলে ভূতে ধরেছে। বলেন না না, ভূতে ধরে নাই। স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা যদি করতে পারে, হুজুর বয়ান করেছে, ওয়াজ করেছে, অল বডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। বলছেন সাইফুলের আব্বা এই কথা তো আগে বলবা, তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার, এই প্র্যাকটিসের দরকার আছে না নাই? আজকের শোনার পর থেকে সালাম দিবেন। মা বোনেরা যারা আপনারাও এসেছেন, আপনার স্বামীকে আপনি সালাম দিবেন। আমল করেন, অনেক জানেন কিন্তু আমল করেন না, জান্নাত পাবেন না। অল্প জানেন, অল্প আমল করেন, এই আমলে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে না, পারে না। 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর ইজ্জতের হেফাজত। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার কন্যা, আপনার স্ত্রীরা বাড়ির থেকে বেরোইতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপরে একটা বড় ওড়না চাদর দিবে। এখন চাদর দেয় না, ওড়না দেয় না, দেয় মাফলার। বলতে পারেন হুজুর আপনারা আলেম মানুষ দেখলেন কেমনে? ওরা দেখাই তাই আরাও দেখে রে। আরো জোরে। স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত
করবেন, এই 4টে আমল করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জান্নাত 8 দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসাবে মা বোনেরা আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ইজ্জতের হেফাজত। মা বোনদেরকে জান্নাত পর্যন্তই রাখলাম। নবী সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ মনে আছে? হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি গলায় কিটকিট করে বসে। আমি চোখের দিকে তাকাই, বর্ণনাকারী সাইদ ইবনে আমির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। নবীর সাহাবারা এক বাক্যে বললেন, আমরাও ঘটনাটা জানতে চাই। ১৫০০ বছর পূর্বে নবীর উম্মত জানতে চেয়েছে, ১৫০০ বছর পরে নবীর উম্মতেরাও জানতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? জানবেন তো? সময় যেহেতু অল্প, আমি আপনাদের মাঝে খুব অল্প সময়ে 5টা মিনিট এরপরে ঘটনাটা বলবো ইনশাল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন আমি কি কভার চাচ্ছি। নগদ কিছু টাকা দেন, 10টা মানুষ 10টা করে 1000 টাকা। মসজিদের উন্নতি কল্পে এমন কোন ভাই আছেন? কেউ উঠবেন না। যদি কেউ উঠেন আমি বুঝবো যে আপনি একাই 1 লাখ দিবেন। কথা কয় না, দিবেন না, উঠার দরকার নাই। আপনারা না দিলে আমার কমিটি জোর করে নাই, হুজুর আপনাকে জীবন দিবেন লাগবে। আছেন কোন ভাই 10টা 1000 টাকা দিবেন নগদ? আছেন? বলেন হুজুর ফজর পর্যন্ত ওয়াজ করবেন। আপনিও করেন, যুক্তিবাদী সাহেবও করেন, কিন্তু টাকা জানছেন না। কথা, আচ্ছা টাকাটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, ঠিক কিনা? আমি 10টা মানুষ 2টা করে 1000 টাকা চাই নগদ। একবারে 8000 করে ছাড় দিলাম নগদ। শেষ ভালো তার, সব ভালো তার, দেন। এই রঘুনাথপুর গ্রাম বাদ দিয়ে বিভিন্ন জায়গাতে আসছেন, কার একটু হাত তুলেন। টাকা দিতে হবে না, 1 টাকা দেন না। তোলেন হাত, 2 হাত তোলেন। রঘুনাথপুরের মানুষ কই? নামান। আমার কোশ্চেন হলো, এই 2000 টাকা যে দিবে, আপনার ওই ভুটিয়া পাড়ার থেকে অনেকে ভুটভুটি অথবা ট্রাক্টর ভাড়া করে চলে আসছে, ভাড়ার টাকারই ওয়াজ হয় নাই। কথা মানে এরাও করছে ঠিক, যে ওজের ওয়াজ টাকা ফেরত দেন যাই, ঠিক কিনা? এখন এই 2000 করে টাকা রঘুনাথপুরের মানুষে যদি না আসে তো দিবে কে? মনে হয় তারেক জিয়া আসবে দিবে, ডাক্তার শফিকুর রহমান এসে দিবে, আমাদেরকেই দিতে হবে। এই রঘুনাথপুরের এই জামি মসজিদের যিনি সম্মানিত সভাপতি, উনি কোথায়? না করলে দিবে, দেন। সভাপতি সাহেব আছে, উনি পিছিয়ে থাকলে হবে। সভাপতি সাহেব আছে, শুরু কেবল। সভাপতি সাহেবের আগমন। ওই মুরব্বী নাকি? তো ফুটিয়া পড়ার লোক। আচ্ছা সভাপতি যদি না থাকে, সেক্রেটারি আছে, ওনারা পিছনে, আমার পিছনে। আরে সেক্রেটারি বড় কেশিয়ার, আমানত সব আপনার কাছে, আপনার দিয়ে শুরু হোক। বলেন 1 দফা মানতে হবে, এই দিতেই হবে, দেন টাকা। 50,000 দিলে ভালো হয়। আপনি বললেন যে না, আমি ভুল করছি।
থুকু আপনি কত দেবেন হাসি এতগুলো আওয়াজ করে বাবাজি আর না বাড়া যায় না দোয়া করে দেন তো আমি ব্যক্তিগতভাবে অনেক হলো বা হলো প্রতি ফসলে 500 টাকা করে দিই ও দেন আলহামদুলিল্লাহ তো উনি 1000 দিয়েছেন জোরে কম আমাদের জামাইয়ের ভাই আল্লাহ কবুল করুন একবারে নগদে তার 500 দেও বা এটা জমা আমার যাক একটা কথা শুনেন আমি আমার কালেকশনের বক্তা কি জন্য থই আমি জানি না আমি টাকা চাইলে মানুষ দেও না আমাকে কালেকশনের বক্তৃতার এই বিষয়টা দিয়েন না দায়িত্ব দিয়েন না আমি আমার নিজের ভোটে কালেকশন করবার পারি না 2 বার ঠকছি বা এবার আবার আমাকে দিছে আলহামদুলিল্লাহ বলবেন না তা আবার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলহামদুলিল্লাহ গততেও ঠকছি তো এবারও ঠকমু আরে কথা হলে তো ঠকাইছে রে বা ওরা ঠকে খাইছে আরে কথা ওরা কি করছে ঠকে খাইছে এবার আপনারা দোয়া করবেন সমস্ত বিজয় আমরা ছিনিয়ে নিয়ে আসবো ইসলামের পক্ষে কথা বলেন কথা ঠিক কিনা রাজি আছেন তো ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা থানা বিভাগ যা আছে মুসলিয়ে ধরে আরে কথা কি ধরে আমার সাথে মুসলিয়ে ধরে একবারে কোন জায়গা বুঝে নেন আচ্ছা যেহেতু বাবাজি 1000 দিয়েছেন 1000 করে আর 9টা মানুষ দেন নগদে নারায়ণ তাকবীর টাকা কামানে মারওয়া পিন মারছে 1000 আছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তার হায়াতে বারাকা দান করুন আমিন মৌলবীরা খায় দেয় খেলে না তার নাম হলো মাওলানা খায়ও দেয়ও দেখেন তার প্রমাণটা দেখেন প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেন খালি টাকা পিন মারছে টাকা উড়ে গেলেও যাবার পারবে না 1000 টাকা নারাই তাকবীর আর 8টা মানুষ নগদে দেন ও ঠিক বলছেন আচ্ছা আমি 8000 টাকা নিই বা এই শোনেন হাজিদ বক্তা ধরে নিয়ে এসো হ্যাঁ এতক্ষণ লাগে না রে এই মুরব্বি বসেন কি নাম আব্দুল আলিম নারায় তাকবীর দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কুল ভাঙে ওই কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধে বেলা 3000 হলো আর 7000 হুজুর ওটা ভুল করছে নাম প্রমাণ করতে আচ্ছা হোক নিয়তে যিনি দিছে তিনি তো পাবে যিনি নিয়ে আসে দিল তিনি নাকি পাবে না তাহলে তার নামটা বলাই হয়েছে তো কি হয়েছে দোয়া কি ঘুরে নিমু দোয়া ঘুরে নেওয়া যায় আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটছে অনুমতি দিলে কমু সবাই বলেন বলবো আমি এক ফার্স্ট কুড়িগ্রাম জেলা শহরে ওয়াজ করতে গেছি আজ থেকে 15-17 বছর আগে সেখানেও প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তখন আমার দাড়ি জ্বালায়নি মাহফিল শেষ করে পানির গিলাস আর বয়ম নিয়ে মহিলারা দাঁড়িয়ে আছে আমি একজন কর্তৃপক্ষ বললাম ভাই এই পানির গিলাস আর বয়ম নিয়ে দাঁড়িয়ে থাকার কারণ বলছেন হুজুর আপনার থেকে একটু ফু দিয়ে নিবে বিশ্বাস করেন ভাই আমি কিছু জানি না এটা মানুষ ফির বলিয়েন না এটা 17 বছর আগের কথা এখন চিন্তা করলাম আমি যদি বলি আমি কিছু জানি না মহিলারা মনে মনে ভাববে এই হুজুরের ওয়াজ শুনলাম নিয়ত কষা করলাম আর পাগড়িটা মাথার ছিল এটা কোমরত বাঁধলাম সুবহানাল্লাহ কবেন না বেঁধে পাইকারি ধরে ফু দিবার ধরলাম একটা দোয়াও কই নেই সুবহানাল্লাহ কবেন না শেষে এক মহিলা কেঁদে কেঁদে বলেন হুজুর আমার পানিটা একটু শক্ত করে পড়ে দেন আমি বললাম বোন কি হয়েছে তোমার বলেন হুজুর 4 বছর হয়েছে আমার বিয়াও হয়েছে স্বামী স্ত্রীর সাথে মিল মোহব্বত নাই দেখলেই খালি কাটাকাটি এমন ঘটনা ঘটে না তখন সভাপতির কাছে যায়
আমার হাজী সাহেব ভাইয়ের কাছে যাই একটু পানি পড়া দেন, নয় তাবিজ দেন, হুজুর মিল মোহব্বত প্রেম ভালোবাসার জন্য বৃদ্ধি হয়। কথাটা শুনে মহিলার আমার কেন যেন একটু দরদ ভাসে উঠলো। আমার একটা আয়াত মনে হলো, ওমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কা হুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াত পড়ে পানিতে ফু দিলাম আর মহিলাকে বললাম বোন শক্ত করে পড়ে দিছি, আর এই পানি রাত 12টার ভিতর তোমার স্বামীরে খাওয়াইতে হবে। বারবার কয় হ্যাঁ, রাত 12টার ভিতরে পানি খাওয়াইছে। আমি মাহফিল করে অত দূর থেকে বাড়ি আসি নাকি, সভাপতির বাড়িতে আছি, ফজরের নামাজ পড়ে একটু তসবিহ তাহলিল করছি, দেখে একটা মহিলা বোরকা পরিহিত অবস্থায় আমাকে লক্ষ্য করে আসতেছে। আমি একটু মাথা উঠাই দেখি গত রাত্রে ওই বোন আমার লম্বা সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম, আমিও সালাম দিলাম, জবাব দিল। আমি বললাম বোন কাজ কত দূর? কেঁদে কেঁদে বলে হুজুর আপনার দোয়া আপনি ঘুরে নেন। আমি বললাম বোন কেন? বলেন হুজুর 4 বছরে যতটুকুন ভালোবাসা ছিল আপনার পানি পড়া খাবার পরে উকনাও নাই। তা আমরা কি এরকম দোয়া ঘুরে নেব? মোটামুটি 3000 হয়েছে। আর কোন ভাই আছেন? 60টা মানুষ, খুব দ্রুত গতিতে। তারপরে ঘটনাটা বলবো, বক্তা আসবে, মন ছাড়ি দেবো, চলে যাবো। দেন এদিকে আসেন। নারায়ে তাকবীর। চেহারাটা দেখছেন আপেলের মতো। আম্মু দিল, সামনে এসএসসি পরীক্ষা দিবে, আল্লাহ যেন গোল্ডেন নিয়ে পাস করার তৌফিক দেন। আরো জোরে বলেন 1000 টাকা মায়ের কলিজা যেন ঠান্ডা হয়ে যায়, আল্লাহ জান্নাতি করে দেখা। সকলে বলেন মারহাবা। 4000 হলো। অনেক মা ও বোনেরা এসেছেন, 5 বিবির মা বোনেরা তো অনেক ভালোবাসেন, দরদ করে বাবা নাই, মা নাই, ভাই নাই, আত্মীয় স্বজন কবরে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে নিয়ত করে মসজিদে দান করেন নগদে। আমি একটু নগদ দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। 4 হলো, আর 6টা হলে আমি অজে যাব। দেখ আর কেউ আছে? যাক আপনারা বিরক্ত হয়েছেন আমি বুঝবার পারছি, দরকার নেই। এই যে এত বড় প্যান্ডেল করছে, এই মাহফিলের যারা ইন্তেজামিয়া কমিটি, এদের বয়স জানেন? 7 বছর থেকে শুরু। আলহামদুলিল্লাহ বলবেন না? কমিটি সাইজ দেখলে আপনারা কবেন যে 1 লাখ দিয়ে তো বোমা মারা যাবে রে ভারত, হাতে এরকম করে মারলে চলে যাবে। এরা হলো কমিটি, এত বড় আয়োজন করছে, এটা ছোট সোল খেলার ব্যাপার নয়। আমরা যদি এই সহযোগিতার হাতটাও তাদেরকে না বাড়িয়ে দেয়, আগামীতে এরকম মাহফিলের আয়োজন করতে তারা পারবে? তো মোটামুটি ভাবে আপনারা যারা আসছেন প্রধান বক্তার হাতে দিবেন। আমি এ পর্যন্তই থাকলাম ইনশা। আমি একটু আপনাদের দূর দূরান্ত থেকে যারা এসেছেন ভালোবাসাটা দেখতে চাই, পকেটে একটু হাত দেন। খুব দ্রুত গতিতে যারা ইন্তেজামিয়া কমিটি আছে, খুব তাড়াতাড়ি টুপি হোক রুমাল হোক নিয়ে ঢুকো, ঢুকো। একটু জিকির করেন লা ইলাহা, তাড়াতাড়ি ঢুকেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। হাজী সাহেব যদি না তোলে তা আমার কিন্তু আর করার কিছু নেই, বুঝেন? এই লোকগুলা কষ্ট দেওয়ার দরকার আছে? তাহলে আমাকে আপনারা এইভাবে বলতেন হুজুর আপনার 1.5 ঘন্টা ওয়াজ, আধা ঘন্টা কালেকশন, 2 ঘন্টা, ঠিক কিনা? আমি সেই মাপ অনুযায়ী একটা ওয়াজ ধরতাম। এখন বক্তা নিয়ে এসে বসে থুয়ে ওয়াজ করা কি ঠিক হবে? এই লোকগুলো দূর দূরান্ত থেকে আসছে, এনাদেরকে বিরক্ত করা মানে আমার নিজেকে কষ্ট পাওয়া। আমি কষ্ট দিতে চাই না। আপনারা যদি কালেকশন না করেন, আর একবার বলবো, কালেকশন করবেন না, করবেন না। মসজিদের সেক্রেটারি বাকি 1000, এই 5000 হলো, আর 5000 ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমি ঘটনাটা বলি, ওনারা প্রধান বক্তা দিয়ে কালেকশন করাবেন, আর আপনারাও দিবেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। আমি এই কালেকশনের থেকে দূরে গেলাম, ঘটনাটা বলবো। আরো একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর,
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যে দলে, নমরুদ আছে যে দলে, ফিরাউন আছে যে দলে, কারুন আছে যে দলে, আল্লাহ রাসূল যে দলে, এই আলেম ওলামারা যে দলে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই, হাত কেটে দিল, পা কেটে দিল, মনে আছে? নবীজি আমার আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আমার সাথে একবার তেলাওয়াত করে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, হাত কেটে দেয়, পা কেটে দেয়, গলার রশি গলায় কিটকিট করে বসে, এরপরেও বলে রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এর উপরে ইস্তেকামাত থাকে। আমার আল্লাহ এই দৃশ্য দেখে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতা রে দেখো কি যাও। ওয়াল মালাইকা, আল্লাহু আকবার। মালাইকা শব্দের শাব্দিক অর্থ হলো ফেরেশতা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হাত কেটে দিল, পা কেটে দিল, গলার রশি গলায় কিটকিট করে বসে, আল্লাহ তাখাফু, আমার পক্ষ থেকে যাও, সুসংবাদ দেয়া দাও, কানে কানে গিয়ে বলো। ভয়ের কোনো কারণ নাই, হতাশ হবার কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই। আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছি তোমাকে জান্নাতের সুসংবাদ দেবার জন্য। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জেলা আমিরের আগমন, জেলা আমিরের আগমন এত নরমাল বলেন? জেলা আমিরের আগমন, আগামী পার্লামেন্ট সদস্য, আলহামদুলিল্লাহ, সেটা আমার আপনার ডাক্তার শফিকুর রহমানের মনোনীত প্রার্থী, আলহামদুলিল্লাহ। আমাদের জয়পুরহাট জেলার এসপি স্যার এসেছেন, এসপি স্যারের আগমন, এসপি স্যারের আগমন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কলিজা বুকটা ভরে যাচ্ছে। বিগত দিনে পুলিশ আসলে আমরা পালাইতাম, এখন পুলিশ এসে আমাদের আলোচনা শোনেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই প্রশাসনের জন্য দোয়া করি, আল্লাহ দেশ জাতির যেভাবে তারা খেদমত করছেন, জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জি দিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, পাঁচবিবি থানার ওসি স্যারও এসেছেন, জেলার এসপি স্যার এসেছেন। আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন। আরো জোরে বলুন। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু হায়াত কামনা করে, মঙ্গল কামনা করে, হাত কেটে দিল, পা কেটে দিল, গলার রশি গলায় কিটকিট করে বসলো, শহীদ হলো, শাহাদতের তামান্না পিয়ালা পান করলো, এরপরও বাতিলের কাছে মাথা নত করলো না, ইনশাআল্লাহ আমরাও করব না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আকারের আলোচনা
যতটুকুন করেছি বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক আল্লাহর দরবারে কামনা করে আলোচনা ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, রঘুনাথপুরের আজকের এই বিশাল তাফসীরুল কোরআন এবং ওয়াজ মাহফিলের প্রধান আলোচক যে আলোচনা করলেন, মাহফিলের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানিয়ে এই মুহূর্তের আজকের এই মাহফিলের প্রধান অতিথি আপনাদের আমাদের সকলের পরিচিত মজলুম জননেতা, বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম মজলিসের শুরা সদস্য এবং জয়পুরহাট জেলা জামাতের আমির, জয়পুরহাট 1 আসন, জয়পুরহাট সদর এবং পাঁচটি উপজেলা মিলে জামাতে ইসলামের পক্ষ থেকে এমপি পদপ্রার্থী জননেতা, মজলুম জননেতা জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাহিব, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাহিব। প্রধান অতিথি তো ওখানে বসে আছে। হ্যাঁ, না না, আমি আমন্ত্রিত অতিথি সেটা বললাম, সংশোধনী করেন। দুঃখিত দুঃখিত এটা থেকে আমি বলছি, এই মুহূর্তে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন আমাদের জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল ওয়াহাব সাহেব, জনাব আব্দুল ওয়াহাব সাহেব, ওনাকে আজকে প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য